নমস্কার, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরা সবাই ভালো আছি। বড়দের প্রণাম আর ছোটদের অনেক ভালোবাসা দিয়ে আজকে একটা নতুন ব্লগ শুরু করছি। আমি সেই ভোর 6টায় ঘুম থেকে উঠেছি। ঘুম থেকে উঠে আমার যা যা কাজ থাকে, বাসি বিছানা ঘর দোর পরিষ্কার করে বাড়ির আর বাইরের বাচ্চাদেরকে খেতে দিয়ে আজকে একটু তাড়াতাড়ি চলে এসেছি ব্রেকফাস্টটা রেডি করতে। আজ 15ই আগস্ট, এখন সকাল 9টা। আরজিকর হসপিটালে মহিলা ডাক্তারকে যেভাবে নৃশংসতার সাথে খুন করা হয়েছে গতকাল রাত থেকে, তার প্রতিবাদে সবাই রাস্তায় নেমেছিল যাতে দোষীরা খুব তাড়াতাড়ি শাস্তি পায়। পৃথিবীর প্রত্যেকটা মানুষের এখন এটাই আর্জি। এই লড়াইটা মেয়ের সাথে ছেলের নয়, লড়াইটা হলো মানুষের সাথে অমানুষের। তাই মেয়েদের পাশাপাশি ছেলেরাও চাইছে দোষীদের যাতে তাড়াতাড়ি শাস্তি হয়। আমার তো মনে হয় প্রত্যেকটা ছেলে মেয়েকেই পড়াশোনার সাথে সাথে সেলফ ডিফেন্স কিন্তু শেখা উচিত। এটা সম্পূর্ণই আমার নিজস্ব ব্যক্তিগত মতামত। এতে মানসিক আর শারীরিকভাবেও কিন্তু অনেক স্ট্রং হয়ে যায়। মিনিকে আমি অনেক ছোটবেলায় ক্যারাটে ক্লাসে ভর্তি করিয়েছিলাম। ও 2-3টে বেল্টও পেয়েছিল। তারপর পড়াশোনার চাপে সেটা কন্টিনিউ করানো হয়নি। মিনি 12 দেওয়ার পর থেকেই ভাবছিলাম এটা যদি আবার ওকে কন্টিনিউ করানো যায়। আমি মনে করি ছোটবেলার থেকে ছোটরা যে শিক্ষাটা পায়, মানুষের বেড়ে ওঠার একদম ছোটবেলার সময়টা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। সেই সময় থেকেই পড়াশোনার পাশাপাশি ওদেরকে মূল্যবোধের শিক্ষাটাও দেওয়া উচিত। তাই আমরা আজ থেকেই শিক্ষা দেব, মেয়েদেরকেও যেমন দেব, ছেলেদেরকেও তেমনি শেখাবো মেয়েদেরকে সম্মান করার জন্য। এটাই শেখাবো ছেলে আর মেয়েদের ইমোশনাল কিন্তু একই রকম। আমার তো মনে হয় ছোটবেলা থেকে সব বাচ্চাদের শেখানো উচিত কোনো পশু পাখির ওপরেও যেমন অত্যাচার করা ঠিক নয়, তেমনি মানুষের ওপরেও অত্যাচার করা একদমই অন্যায় কাজ। তবে যদি এই ক্রাইম এক সময় গিয়ে বন্ধ হয়। আমরা কিন্তু এখানে প্রায় 25 বছরের ওপর হলো রয়েছি। খুবই সেফ এবং শান্তিপূর্ণ আমাদের এলাকাটা। যাই হোক, সকালে সব কাজকর্ম শেষ, ব্রেকফাস্টও রেডি করা আছে। কাকুলিও ওদিকে সব কাজকর্ম সেরেও চলে গেছে। এখন সকাল প্রায় 9:30 মতো বাজে। ক্লাবে চলে এলাম শাড়ি পরে। আজ যাদের বিশিষ্ট অতিথিদের আসার কথা তারাও চলে এসছেন। অভয়ার এই মর্মান্তিক ঘটনার জন্য প্রত্যেকের মনই খুবই ভারাক্রান্ত। এরপর বিশিষ্ট অতিথিরা পতাকা উত্তোলন করে শ্রদ্ধা জানালেন ভারত মাকে। প্রত্যেক বছর যেরকমভাবে জাঁকজমক করে 15ই আগস্ট পালন করা হয়, এবছর কিন্তু সেইভাবে কোনো জায়গায় সেটা পালন করা হচ্ছে না। বিশিষ্ট অতিথিরা পতাকা উত্তোলন করার পর বৃক্ষরোপণ অনুষ্ঠানটা পালন করলেন, যেটা এখনকার দিনে আমাদের খুবই দরকার। গাছ লাগান, প্রাণ বাঁচান। এরপর সন্ধেবেলায় প্রবীণ বরণ অনুষ্ঠান রয়েছে। এই এলাকার প্রবীণদের সন্ধেবেলায় একটি অনুষ্ঠান করে সেখানে তাদের সংবর্ধনা দেওয়া হবে। এখন সকাল 10:30 বাজে। তরুণ সংঘ ক্লাব থেকে যখন ফিরছি তখন আমাদের ফ্ল্যাটের সামনে কিশোর বাহিনী ক্লাবেও ভারত মাতাকে শ্রদ্ধা জানিয়ে পতাকা উত্তোলন হচ্ছে। এত মন খারাপের মধ্যেও আজ একটা ভালো খবর রয়েছে। রাজার অফিস ট্রলি ক্লাব থেকে মিনি একটি স্কলারশিপ পাচ্ছে ওর ভালো রেজাল্টের জন্য। ট্রলি ক্লাব থেকে ইনভিটেশন কার্ড রাজার হাত দিয়ে 2 দিন আগেই পাঠিয়ে দিয়েছিল। মিনির সাথে সাথে আমরাও সবাই খুব খুশি ও গর্বিত। হঠাৎ করে বাড়িতে কিছু গেস্ট চলে আসাতে আমার আর যাওয়া হলো না মিনির সাথে। রাজার অফিস ট্রলি ক্লাবটা এত সুন্দর, আসলেই যেন মনটা ভালো হয়ে যায়। চারধারের পরিবেশটা এত অপূর্ব, ওখানে না গেলে এত ভালোভাবে এক্সপ্লেন করা যাবে না। এই প্রথম মনে হয় আমি কোনো অনুষ্ঠানে ওদের সাথে একসাথে যেতে পারলাম না। যাই হোক, ওরা সব ভিডিও করে রাখবে বলেছে, আসলে সব কিছু দেখতে পাবো। 25 বছরের ওপর রাজা এখানে চাকরি করছে। তত বছর এখানকার বেশিরভাগ মানুষের সাথেই কিন্তু
আমার খুব ভালো সম্পর্ক। মিনিকেও সবাই খুব স্নেহ করে। তাছাড়া রাজার ভাই হিসাবেও পার্থর সাথেও সবার খুব ভালো পরিচিত। রাজা যে অফিসে চাকরি করছে এত বছর ধরে, সেখান থেকেই মিনি স্কলারশিপ পাচ্ছে ওর ভালো রেজাল্টের জন্য। এটা ভাবলেই এত ভালো লাগছে, এত আনন্দ লাগছে, বলে বোঝানো যাচ্ছে না। মিনির পাশাপাশি আরও কয়েকজন বাচ্চাও ভালো রেজাল্টের জন্য এই স্কলারশিপটা পেল। আর আমি যখন এটা পেয়েছিলাম আমি খুব খুশি হয়েছিলাম যে বাবার অফিস থেকে আমি পাচ্ছি এবং আপনার হাত থেকে পাচ্ছি। তো আই এম ভেরি ভেরি অনার অ্যান্ড আই হোপ যে আমি আমার বাবাকে, মাকে, সবাইকে খুব প্রাউড ফিল করাতে পেরেছি। আর আমাকে ব্লেস করবে। থ্যাংক ইউ। এরপর টলি ক্লাবের যারা অনারেবল গেস্ট হয়ে সেখানে ছিলেন সেদিন মিনিকে অনেক অনেক আশীর্বাদ করলেন তারা। সবার আশীর্বাদ ও ভালোবাসা নিয়ে মিনি যেন জীবনে ওর লক্ষ্যে পৌঁছাতে পারে। আমরা সবসময় ওর পাশে ছিলাম, আছি আর সারা জীবন থাকব। পড়াশোনার পাশাপাশি ও যেন ভালো মনের মানুষ আর মানসিক ও শারীরিক দিক থেকে যেন অনেক স্ট্রং হতে পারে। পড়াশোনার পাশাপাশি ওকে এইভাবেই ছোট থেকে মানুষ করেছি। আর ওর আমাদের মতো অসহায় মানুষ আর পশু পাখিদের ওপরেও কিন্তু প্রচণ্ড মায়া দয়া। স্কলারশিপ অনুষ্ঠানের পর রাজা মিনি আর পার্থকে প্রত্যেকটা গেস্টের সাথে আলাপ করিয়ে দিচ্ছিল। তারা মিনিকে জিজ্ঞেস করছিলেন ফিউচারে মিনি কী নিয়ে পড়তে চাইছে বা কী নিয়ে এগোতে চাইছে জীবনে। মিনিও সেসব কথার উত্তরগুলো সুন্দরভাবে দিচ্ছিল। প্রত্যেকটা মা বাবা এবং তাদের ভালোবাসার মানুষজন প্রত্যেকেই চায় তাদের সন্তানরা যাতে ভালোভাবে মানুষ হয়, জীবনে উন্নতি করে। এই আশা নিয়েই তারা বাচ্চাদের সাথে সব রকমভাবে সব দিক থেকে সহযোগিতা করে। শুধু ভগবানের কাছে করজোড়ে প্রার্থনা করি পৃথিবীর সব সন্তানদের যেন উনি সব রকম বিপদ আপদ ক্ষতির থেকে রক্ষা করেন। ব্যাস এইটুকুই। অনুষ্ঠান শেষ হয়ে যাওয়ার পর রাজার সাথে মিনি আর পার্থ ওর অফিস রুমে কিছুটা সময় কাটিয়ে তারপর ওরা বাড়ি ফিরে এলো। তারপর আমি আর মিনি বিরিয়ানি দিয়ে দুপুরে লাঞ্চ সেরে একটু বিশ্রাম নিয়ে নিলাম। 6টার সময় রেডি হয়ে তরুণ সংঘ ক্লাবে আজকে প্রবীণ বরণ অনুষ্ঠান, সেখানেই যাওয়ার জন্য তৈরি হয়ে গেলাম। রেডি হয়ে বাইরে এসে দাঁড়ালাম একটা রিক্সার জন্য ক্লাবে যাব বলে। এত সুন্দর পরিবেশটা দেখতে লাগছিল, তাই ভিডিও না করে পারলাম না। কিশোর বাহিনী ক্লাবে এই 2 দিন ধরে ফুটবলের ম্যাচ চলবে, সেটা শুরু হয়ে গেছে। তার একটু অংশ একটু ভিডিওতে তুলে ধরলাম। আর কিছুক্ষণের মধ্যেই প্রবীণ বরণ অনুষ্ঠান শুরু হবে, তারই ঘোষণা চলছে। এত সুন্দর করে সেদিন প্রবীণ বরণ অনুষ্ঠানটা হলো বলে বোঝানো যাবে না। সেদিন একসাথে কত প্রবীণ মানুষদেরকে দেখলাম। তারা কেউ কেউ লাঠিতে ভর করেও কিন্তু ক্লাবে এসছে তাদের বাড়ির লোকের সাথে। বিশিষ্ট অতিথিরা তাদেরকে সম্মানিত করে তাদের পায়ে হাত দিয়ে সবাই প্রত্যেকে প্রণাম করছিলেন। সেই সন্ধ্যেটা একটা সুন্দর মুহূর্তের সৃষ্টি হয়েছিল।
যা চোখে না দেখে উপলব্ধি করা যাবে না। সেদিন সন্ধেবেলায় এই প্রবীণ মানুষজনেরা তাদের জীবনের অনেক অভিজ্ঞতার কথা আমাদেরকে শোনাচ্ছিলেন। কাকু মানে পার্থর বাবাকেও কিন্তু সংবর্ধনা দেওয়া হলো। যখনই এই ক্লাবের গল্প হয় তখনই কাকু তাদের ছোটবেলায় কাকুরা কিভাবে এই ক্লাবে সময় কাটিয়েছে, কি করেছে, সেই গল্পগুলো আমাদের শোনায়। সেদিন প্রবীণবরণ অনুষ্ঠানে বয়স্ক মানুষজনেরা এত খুশি হয়েছিল যে তাদের আনন্দে 2 চোখ দিয়ে জল বেরাচ্ছিল। তাদের কান্না দেখে আমরাও কাঁদছিলাম। সেদিনের অনুষ্ঠানে সবাই খুব আবেগপ্রবণ হয়ে পড়েছিল। এই ধরনের অনুষ্ঠানে আগামী প্রজন্মকেও অনেক উৎসাহ দেয়। এই বয়স্ক মানুষজনের বয়স হয়ে যাওয়াতে আর অসুখ বিসুখের জন্য তাদের আর বাড়ি থেকে বেরানোই হয় না, যে কারণে তাদের যাই কজন বন্ধুবান্ধব রয়েছে বা পরিচিত লোকজন রয়েছে তাদের সাথে হয়তো অনেক বছর বাদে সেদিন তাদের সবার দেখা হয়েছিল। সেদিন আমরা অনেক সুন্দর মুহূর্তের সাক্ষী হয়ে রইলাম। অনেক প্রবীণরাই তাদের বয়সের থেকে বড় প্রবীণদেরকে দেখা মাত্রই পায়ে হাত দিয়ে প্রণাম করছেন, আর তারাও তাদের মাথায় হাত দিয়ে আশীর্বাদ করছেন। সেদিন প্রবীণবরণ অনুষ্ঠানে অনেক ছোটরাও উপস্থিত ছিল। তারাও কিন্তু দেখলো তাদের বাবারা, কাকারা, জ্যাঠারা কিভাবে বড়দেরকে সম্মান করছে। এই পরিবেশটা সত্যিই খুব সুন্দর ছিল সেদিন। যে বয়স্ক মানুষগুলো সেদিন আসতে পারেননি এই অনুষ্ঠানে, তাদেরকে এই ক্লাব থেকে গিয়ে তাদের বাড়িতে গিয়ে সংবর্ধনা জানানো হয়েছে। তারা সত্যিই খুব খুশি এবং আনন্দিত। দেখে খুব ভালো লাগছিল। সেদিন সব বয়স্ক মানুষজন তাদের বন্ধু বান্ধব যারা অন্তত এই পৃথিবীতে এখনো রয়েছেন তাদের সাথে, তাদের পরিচিত লোকজনের সাথে অনেক সুখ দুঃখের কথা, তাদের অসুস্থতার কথা সব বসে গল্প করছিল। সেদিন অনেক ছোটরাও দেখলো তাদের দাদু, ঠাকুমা, দিদাদের সম্মানিত করা হচ্ছে। তারাও কিন্তু খুব খুশি হয়েছে এই অনুষ্ঠানের জন্য। প্রবীণবরণ অনুষ্ঠানে ক্লাবের প্রায় প্রত্যেকটা মেম্বার তাদের নিজস্ব কাজ সেরে সেদিন উপস্থিত থাকার চেষ্টা করেছে। এই অনুষ্ঠানের অনেকটা গুরুদায়িত্বই যেহেতু মহিলাদের ওপরে থাকে, তাই এই অনুষ্ঠান চলাকালীন আমাদের মাঝে মাঝে অন্য কাজে আমরা একটু ব্যস্ত হয়ে যাচ্ছিলাম। সেই কারণে অনিচ্ছাকৃতভাবে অনেকের ভিডিও হয়তো করা হয়নি, কিন্তু মনে প্রাণে চেষ্টা করেছি সবাই যাতে সেদিন যারা প্রবীণরা এসেছিলেন তাদের এই ভিডিওতে রাখার। অনুষ্ঠানে প্রবীণরাও যতটা খুশি হয়েছিলেন, তাদেরকে খুশি করতে পেরে এবং সম্মানিত করতে পেরে আমরাও ততটা খুশি হয়েছিলাম। এইরকম একটা অনুষ্ঠান 75 বছরে বর্তমান ক্লাব কমিটি যেটা গ্রহণ করেছে, আমি সত্যিই কথা বলছি যে এটার কোনো তুলনা হয় না। এবং এই যে এত পুরনো মানুষ যারা এই আমাদের এই ক্লাব গঠনে সহযোগিতা করেছেন, তাদের পরিবার সকলে এখানে উপস্থিত হয়ে আজকে যে একটা অনন্য, আমি বলবো যে একটা অসাধারণ সিদ্ধান্ত গ্রহণ করেছে। আমি ক্লাব কর্তৃপক্ষকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করছি আপনাদের সকলের পক্ষ থেকে। ছোটদের সাথে বড়দের এই মেলবন্ধনটা এই রকম অনুষ্ঠানেই উপলব্ধি করা যায়। এবছর বাঘাযতীন তরুণ সংঘ ক্লাবের 75 বছর দুর্গাপুজো। এই বয়োজ্যেষ্ঠরা সেদিন আমাদের বললেন, শরীর হয়তো তাদের এখন অতটা সাথ দেন না, তবু এই 75 বছর পুজোতে, দুর্গাপুজোর সময় তারা অবশ্যই প্যান্ডেলে আসার, মাকে দেখার চেষ্টা করবেন। যে কোনো কাজেই কিন্তু বড়দের আশীর্বাদ আমাদের সবসময় প্রয়োজন। এই মানুষগুলো সবসময় ভালো থাকুক, সুস্থ থাকুক, ভগবানের কাছে এই প্রার্থনাই করি। এই ভিডিওতে যদি কোনো অনিচ্ছাকৃত ভুল হয়ে থাকে তবে আমি অবশ্যই ক্ষমা প্রার্থী। আমি সবসময় চেষ্টা করি সুন্দর মুহূর্তগুলোকে ক্যামেরাবন্দি করে রাখার ভিডিওর মাধ্যমে। সমাজ লাইফস্টাইল
ইউটিউবে আমার চ্যানেলের নাম। আমাদের জীবনের সুন্দর ও স্মরণীয় মুহূর্তের ভিডিওগুলো আমার এই চ্যানেলের মধ্যে বন্দি করে রাখি। আমার এই চ্যানেলটাকে জীবনে যাতে আরও অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারি, সেই জন্য বড়দের আশীর্বাদ আর ছোটদের অনেক ভালোবাসার প্রয়োজন। এই ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভালোবেসে একটা লাইক, শেয়ার এবং কমেন্টস করবেন। তাতে আমি জীবনে আরও উৎসাহ পাবো এগিয়ে চলার। চেষ্টা করেছি সেদিনের এই সুন্দর অনুষ্ঠানটা ভিডিও করে রাখার, তাই শেষ অবধি সবাইকে দেখার অনুরোধ রইল। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। এই ভিডিওটা দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ।